প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন চাকরিতে উত্তীর্ণ হওয়ার কিছু কৌশল রয়েছে। অর্থাৎ যারা এমসিকিউ টাইপের পরীক্ষা দেন, তো এমসিকিউ টাইপের চাকরির পরীক্ষা দিয়ে আপনারা উত্তীর্ণ হতে পারেন না। তো উত্তীর্ণ কিভাবে হবেন সেই সকল বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। যারা চাকরির যে পরীক্ষা দিচ্ছেন আপনারা উত্তীর্ণ হতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য অবশ্যই আপনাদেরকে এই দিকগুলো বিবেচনা করতে হবে। তাহলে আপনি প্রত্যেকটা চাকরিতে উত্তীর্ণ হতে পারবেন। আর উত্তীর্ণ হবার পরে ভাইবা বোর্ডে কিভাবে আপনারা উত্তীর্ণ হবেন সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর পরীক্ষার প্রস্তুতির জন্য অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য যে কৌশলগুলো অবলম্বন করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো দৈনিক প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত করেছে, দেখতে পারছেন 8 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে চাকরির এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হবার কৌশল অর্থাৎ নতুন কৌশল। তো দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে প্রায় সব চাকরির ধাপের নির্বাচনী বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষা রয়েছে, হোক সেটা বিসিএস, ব্যাংক বা প্রাথমিক শিক্ষা নিয়োগ। সময় সময় সীমিত সময় সীমিত, প্রশ্ন বেশি, ভুলের জন্য নেতিবাচক মার্কিং। এবার এই অবস্থায় কেবল মুখস্থ আর দীর্ঘ সময় ধরে পড়ালেখা করলে সফলতা আসে না, দরকার স্মার্ট পড়াশোনা, পরিকল্পিত রিভিশন। এই লেখায় আমরা এমসিকিউ পরীক্ষায় উৎকর্ষ অর্জনের জন্য কার্যকর কৌশল নিয়ে আলোচনা করব। এমসিকিউ পরীক্ষার চ্যালেঞ্জ প্রথমে দেখতে পাচ্ছেন পয়েন্টটা, অর্থাৎ এখানে এমসিকিউ পরীক্ষার জ্ঞানের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও মানসিক প্রস্তুতি পরীক্ষা করে। মূলত চ্যালেঞ্জগুলো হলো প্রশ্ন বেশি, সময় কম, প্রতি প্রশ্নে 30 থেকে 40 সেকেন্ড মাত্র, ভুলের উত্তরের জন্য নেগেটিভ মার্কিং, গাইড বা প্রশ্ন ব্যাংক ও উপসে পড়া, তথ্যর ভিতরে থেকে কি পড়বেন সেটা বড় প্রশ্ন। একটি বিষয় হচ্ছে শিখে তা দীর্ঘ দিন মনে রাখা। এই চ্যালেঞ্জের মোকাবেলায় স্মার্ট পড়াশোনা ও পুনরাবৃত্তির কৌশল অপরিহার্য। তো দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট পড়াশোনার কৌশল, সিলেবাস ও প্রশ্নের ধরন বিশ্লেষণ। অর্থাৎ প্রথমে প্রত্যেকটি পরীক্ষার সিলেবাস ও মানব বন্টন ভালোভাবে জানুন। যেমন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইসিটির উপর প্রশ্ন হয়ে থাকে। সিলেবাসের প্রতিটি বিষয়ের জন্য কত সময় বরাদ্দ করবেন তা ঠিক করুন। একটি দৈনিক রুটিন তৈরি করুন যেখানে দুর্বল বিষয়গুলো বেশি সময় রাখবেন। ধরুন আপনি গণিতে দুর্বল, তাহলে সপ্তাহে 3 থেকে 4 দিন গণিতের জন্য 2 থেকে 3 ঘন্টা করে বরাদ্দ রাখবেন। প্রশ্নভিত্তিক অধ্যয়ন করুন এবং বই ভিত্তিক নয়। যে বিষয়ে বা অধ্যায়ের বেশি প্রশ্ন আসে সেগুলো আগে গুরুত্ব দিন। বিগত 5 বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে জানুন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসবে এবং এই বিশ্লেষণ আপনার পড়াশোনাকে কেবল ফোকাস করবে। এই সঙ্গে একটি প্রশ্ন কিভাবে পরিবর্তন হয়ে ঘুরে ফিরে আসে তা বোঝার জন্য আগের বছরের প্রশ্নপত্র পড়ুন, নোট নিন এবং একধারে প্রশ্নের ভুল না করার স্মার্ট প্রস্তুতি মূল। তো দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ টপিকের অধিকার, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের উপর ধারণাগুলো চিহ্নিত করুন এবং যেমন বাংলা গুরুত্বপূর্ণ লেখক, তারপরে তাদের রচনা এবং সাহিত্যিক পুরস্কার, ইংরেজি ব্যাকরণের শব্দের ভাণ্ডার, রিডিং স্কিল বানান এবং গণিতে শর্টকাট পদ্ধতিতে সূত্রের প্রয়োগ এবং সাধারণ জ্ঞানে মুক্তিযুদ্ধ, ভূগোল, সমসাময়িক ঘটনা এবং আন্তর্জাতিক সম্মেলন ইত্যাদি টপিকগুলোর প্রাধান্য দিয়ে সময় বরাদ্দ করুন। বেসিক ধারণার স্পষ্ট করুন, অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় ভালো করার জন্য বিষয়ের মূল ধারণাগুলো ভালোভাবে বোঝা অত্যাবশ্যক। শুধু মুখস্থ না করে প্রতিটি টপিকের অন্তর্নিহিত অর্থ, প্রয়োগ,
সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন, কারণ এমসিকিউ প্রশ্ন প্রায়শত সরাসরি না এসে একটু ঘুরিয়ে আসতে পারে। তারপর দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত নোট তৈরি, অর্থাৎ গাইড, বই বা গাইডে দেওয়া তথ্য নয়, আপনি নিজে নিজে তথ্য লিখে রাখবেন এবং সেটাই বারবার পড়তে সুবিধা হয়। গুরুত্বপূর্ণ এবং হাইলাইট করুন এবং টেবিল, চার্ট, মাইন্ড ম্যাপ ব্যবহার করুন এবং সংক্ষিপ্ত মার্কড, উদাহরণস্বরূপ সংবিধানের অনুচ্ছেদ, ইতিহাসের ঘটনা ক্রম সংক্ষিপ্ত টেবিলে সাজান। তবে দেখতে পাচ্ছেন ডিজিটাল রিসোর্স ব্যবহার, আধুনিক প্রযুক্তির আপনার প্রস্তুতিকে ত্বরান্বিত করতে পারে। ইউটিউব এবং শিক্ষামূলক ভিডিও দেখুন, মোবাইল অ্যাপ ব্যবহার করে পরীক্ষা দিন। তারপরে দেখতে পাচ্ছেন সময় ব্যবস্থাপনা, পরীক্ষার সময় সীমিত, তাই প্রশ্ন সমাধানের কৌশল শিখুন এবং সহজ প্রশ্নের আগে উত্তর দিন এবং তবে যেগুলো নিশ্চিত জানেন সেগুলো সমাধান করুন। এলিমিনেশন মেথড প্রয়োগ করুন। তবে দেখতে পাচ্ছেন ভুল অপশন বাদ দিয়ে সঠিক উত্তর খুঁজুন। নেগেটিভ মার্কিং এড়াতে শুধু নিশ্চিত হলে উত্তর দিন। তবে দেখতে পাচ্ছেন রিপিটেশন, অর্থাৎ 3 ধাপ পদ্ধতি অনুসরণ করুন। মনোবিজ্ঞান এই পদ্ধতি দীর্ঘ মেয়াদে মনে রাখতে সাহায্য করে এবং পাঠ বিষয়টি বুঝে পড়ুন এবং দ্বিতীয় পাঠ 3 দিনের মধ্যে আবার পড়ুন, হাইলাইট করুন গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয় পাঠ 7 দিনের মধ্যে সংক্ষিপ্ত রিভিশন। তবে এবার ভুল অংশে ফোকাস করুন এবং অ্যাক্টিভ রিকল, অর্থাৎ চোখ বন্ধ করে পড়া বিষয় মনে চেষ্টা করুন এবং মস্তিষ্ক স্মৃতিশক্তিকে শক্তিশালী করুন। উদাহরণস্বরূপ বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ মনে করার চেষ্টা করুন। তবে দেখতে পাচ্ছেন এখানে যে ফ্ল্যাশ কার্ড, গুরুত্বপূর্ণ তথ্য, সূত্র, সংজ্ঞা ফ্ল্যাশ কার্ডে লিখুন, এক পাশে অন্য পাশে উত্তর দিন। যাতায়াতের সময় অবসরে এগুলো দেখুন। তারপর মার্ক টেস্ট, সপ্তাহে 2 থেকে 3টে মার্ক টেস্ট দিন, অর্থাৎ টাইম মার্ক সেট করুন। ভুল উত্তর বিশ্লেষণ করে দুর্বলতা শনাক্ত করুন, এটি পরীক্ষার চাপ ও সামলানোর অভ্যাস গড়ে তুলবে। গ্রুপ আলোচনা, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, একে অপরের প্রশ্ন জ্ঞান পরীক্ষা করুন এবং তবে বিতর্কে এড়িয়ে ফলপ্রসূ আলোচনায় মনোযোগ দিন। তবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার দিন প্রস্তুতি, আগের রাতে নতুন বিষয় না পড়ে শুধু নোট রিভিশন, মানসিক শক্তি বৃদ্ধির, গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত থাকুন। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। 3 থেকে 8 ঘন্টা ঘুমান। ধ্যান ও হালকা ব্যায়াম মানসিক চাপ কমাতে পারে। ইতিবাচক মনোভাব রেখে নিজের প্রস্তুতির উপর ভরসা রাখুন। তার উৎসাহ ধারণা, এমসিকিউ পরীক্ষা শুধু জ্ঞানের নয়, কৌশল ও ধৈর্যের পরীক্ষা। প্রতিদিন নিজের উন্নতির পর্যবেক্ষণ করুন এবং অন্যের সঙ্গে তুলনা করুন। প্রতিটি ভুল একটি শিক্ষা, প্রতিটি প্রচেষ্টা আপনার লক্ষ্যর কাছে নিয়ে যায়। নিয়মিত চর্চায় স্মার্ট পরিকল্পনা, অটুট আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শেষের কথায় যে কথা বলেছে, এমসিকিউ পরীক্ষার সফলতার মূল চাবিকাঠি হলো পুনরাবৃত্তি ও কৌশল প্রস্তুতি। আজই একটি মার্ক টেস্ট দিয়ে দুর্বলতা নিশ্চিত করুন এবং সেগুলো কাটিয়ে উঠতে কাজ করুন। মনে রাখবেন, সাফল্য তখনই আসে যখন প্রস্তুতির সুযোগ মিলিত হয়। আপনার প্রস্তুতি যেন কখনো অপ্রতুল না হয়। শুভকামনা। তো আপনারা যদি এই নিয়ম তান্ত্রিকগুলো যদি আপনারা জেনে নেন খুব ভালোভাবে, তাহলে অবশ্যই আপনি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন। অর্থাৎ প্রথম আলো পত্রিকাতে চাকরির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবার কৌশল লিখে সার্চ করলে আপনারা এই পেপারটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পরীক্ষার প্রস্তুতি নিয়ে যে সকল এমসিকিউ পরীক্ষা আসে সে সকল পরীক্ষায় যে প্রশ্ন আসে সেই প্রশ্নপত্র নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।